অর্থ প্রতিমন্ত্রী ওয়াসিকা আয়েশা খান এমপি বলেছেন, অন্যান্য সরকারের আমলে কারিগরি শিক্ষার কোনো গুরুত্ব ছিল না, তবে শেখ হাসিনা সরকারের আমলে বাংলাদেশ কারিগরি শিক্ষায় 20% এগিয়ে গেছে, ভবিষ্যতে আরও এগিয়ে যাবে। মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা শুধুমাত্র শিক্ষা খাতে 90,000 কোটি টাকারও বেশি বরাদ্দ দিয়েছে। শুধু তাই নয়, তিনি সর্বপ্রথম বাংলাদেশে বিনামূল্যে বই বিতরণ শুরু করেন। এভাবে তিনি তার সুনিপুণ নেতৃত্বে স্বাস্থ্য, যাতায়াত থেকে শুরু করে সব খাতের দিকে নজর দিয়ে প্রতিটি খাতে উন্নয়ন করছেন। শুক্রবার 10 মে বিকেলে আনোয়ারা উপজেলার পাটানিকোঠা উচ্চ বিদ্যালয়ের মাঠে মাহাতা পাটানিকোঠা আদর্শ উচ্চ বিদ্যালয়ের কৃতি শিক্ষার্থী ও বিভিন্ন বিদ্যালয়ের এসএসসি পরীক্ষায় জিপিএ 5 প্রাপ্ত শিক্ষার্থীদের সম্মাননা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত হয়ে তিনি এসব কথা বলেন। 23-24 অর্থ বছরের বাজেটে 90,000 কোটি টাকার বেশি বরাদ্দ দেওয়া হয়েছে শিক্ষা খাতে, এবং স্বাস্থ্য খাতেও অনেক বরাদ্দ দেওয়া হয়েছে। আপনারা তো জানেন, জননেত্রী শেখ হাসিনাই কিন্তু বিনামূল্যে বই বিতরণ করা শুরু করেছিলেন। পৃথিবীর কোনো দেশে একই দিনে অথবা একই সাথে এতজন শিক্ষার্থীকে এতগুলো বই বিতরণ কেউ কোনোদিন দেখেনি। জননেত্রী শেখ হাসিনা সেটাও সম্ভব করেছে। 2009 সালে আমাদের দেশে কারিগরি শিক্ষার পার্সেন্টেজ ছিল 1%। সেখান থেকে বর্তমানে সেটা প্রায় 20% হয়েছে। কিভাবে? কারিগরি শিক্ষার প্রচলন জননেত্রী শেখ হাসিনা খুবই মনোযোগ দিয়ে করেছেন এবং আরো করছেন। বিদ্যালয় পরিচালনা পর্ষদের সভাপতি বীর মুক্তিযোদ্ধা কমান্ডার মোহাম্মদ ইদ্রিসের সভাপতিত্বে ও সহকারী প্রধান শিক্ষক মোহাম্মদ সবুরের সঞ্চালনায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন দক্ষিণ জেলা আওয়ামী লীগের সদস্য প্রফেসর ডক্টর নাসির উদ্দিন মাহমুদ, উপজেলা নির্বাহী কর্মকর্তা ইউএনও মোহাম্মদ ইশতিয়াক ইমন, আনোয়ারা সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর আবদুল্লাহ আল মামুন, বীর মুক্তিযোদ্ধা আবু তাহের মাহমুদ, বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবুল কালাম, নাজিম উদ্দিন সুজন, মোহাম্মদ আলী, কলামিস্ট আবুল কালাম। দৈনিক আজাদী নিউজ ডেস্ক।